ব্রেস্ট ক্যান্সার থেকে রক্ষা পাওয়ার জন্য স্ক্রিনিংটা করানো প্রয়োজন কিংবা টেস্ট বা চেকআপগুলো করিয়ে নেওয়া প্রয়োজন। আসলে এই করিয়ে নেওয়ার পিছনে আসলে লাভটা কি? এটা করানো মানে এই না যে আপনার ক্যান্সার হবে না। এটা করানোর মানে আপনার যদি হয়, একটা পেশেন্টের যদি হয়, তাহলে সে আগে বুঝতে পারবে। আগে আর পরে বুঝতে পারার মধ্যে চিকিৎসা, বেঁচে থাকা, ভালো থাকা এবং খরচ আকাশ জমিন তফাৎ। এবং এই তফাৎটা আছে বলেই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড চেকআপের কথাটা আসছে। কীরকম, যদি ক্যান্সারটা ছোট হয়, 1 সেন্টিমিটারের নিচে হয়, তাহলে প্রথম কথা হচ্ছে আপনার কেমো দেওয়া লাগে না। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার বগলে ক্যান্সার যায় না, বগলে বড় অপারেশন করা হয় না। যেটা বড় অপারেশন মানে ক্লিয়ারেন্স করলে হাত ফুলে যায়, হাত ঝিঝি করে। ক্যান্সার কিন্তু ভালো আছে, বাট তার যে বডির একটা পার্মানেন্ট হচ্ছে একটা ডিস্ট্রাকশন, সেই ডিস্ট্রাকশন থেকে সে কিন্তু খুব বেশি রিকভার করতে পারে না। তাহলে ক্যান্সার ছোট হলে এটা অ্যাজ ইফ নর্মাল একটা চিকিৎসার মতো হয়। দ্বিতীয় কথা, ক্যান্সার ছোট হলে আপনার ব্রেস্টও পুরো ফেলতে হয় না। চিকিৎসাটা ধরেন 8-9 মাস লাগার জায়গায় 3 মাসে চিকিৎসা শেষ হয়ে যায়। রেডিওথেরাপির ডোজ কম লাগে, কেমো অ্যাভয়েড করা যায়। এটা হিউজ ডিফারেন্স। চেকআপ করা এই বিষয়টাও হয়তো অনেক সাধারণ মানুষ আসলে বোঝেন না, যে কোথায় যাবেন, কি ধরনের চেকআপ করবেন বা কোন ডাক্তার দেখাবেন। সেক্ষেত্রে আপনাদের পরামর্শটা কি থাকে? প্রথম কথা হচ্ছে চেকআপের জন্য ব্রেস্টের ডেডিকেটেড সেন্টারে যেতে হবে। যেমন ধরুন, এটা মানে এই না যে চেকআপের জন্য আমার মতন ডক্টরের কাছে আসতে হবে, আমরা চিকিৎসার সাথে জড়িত। বাট ডেডিকেটেড জায়গা যদি না হয়, তাহলে হয় কি, চেকআপের যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো কিন্তু বুঝতে পারে না। হ্যাঁ, কারণ আর্লি ক্যান্সার ধরার জন্য ডক্টর বা যারা রেডিওলজিস্ট আছে বা যারা ডক্টর আছে, তাদের কিন্তু খুব স্পেশাল ট্রেনিং থাকা লাগবে। তো এই সেন্টারগুলোতে যাবে, চেকআপ করবে, ম্যামো করলো, কিছু নাই, বাসায় চলে গেল। হ্যাঁ, তারপর আবার 2 বছর পরে আসলে। তো এই জন্য ডেডিকেটেড সেন্টারগুলো যেমন আমার হাসপাতালে আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে সবাই কী করে চেকআপের জন্য পাশের ইয়াতে যায়, তবে চেকআপ করতেই চায় না। মেন কথা, করলেও খুব পাশে যায় না। আপনার চেকআপের জন্য ম্যামোগ্রাম একটা ম্যান্ডেটরি ইস্যু। তো সেইটা যেখানে আছে সেখানে গেলে সেটআপটা থাকবে। সেটআপ একটা বড় ব্যাপার। আচ্ছা, সেক্ষেত্রে চেকআপের প্রাথমিক যেই স্টেজগুলো, কোন কোন চেকআপগুলো আপনারা দিয়ে থাকেন? এবং ঢাকা ছাড়াও একটা বিষয় থাকে অ্যাভেলেবিলিটি, বা যে একজন রোগীকে তো সেটা পেতে হবে, একজন সাধারণ মানুষকে প্রথমে জানতে হবে। এই তো সেটাই। এখন সে আসলে কোন বিশেষজ্ঞের কাছে যাবেন? একজন প্রত্যন্ত অঞ্চলের একজন নারী, তিনি আসলে কোথায় যাবেন, কার সাথে কথা বলবেন? ব্রেস্টের অসুখটা আসলে খুব স্পেশাল একটা জিনিস। আপনি আইফোন কিন্তু পাশের দোকানে কিনতে যাবেন না, আপনি বিয়ের মার্কেটও পাশে করতে যাবেন না। ইভেন আপনার আলু হলুদ এগুলো কিন্তু আপনি পাশের দোকানে কিনলেও পোলাওটা কিন্তু আপনি একটু যাবেন। তো ব্রেস্টের জিনিসটা আপনি কিন্তু পাশে পাওয়াটার চান্স খুব কম। এটা ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু ম্যামোগ্রাম মেশিন আছে, গভর্নমেন্টের যে মেডিকেল কলেজগুলো ওখানে আছে। ইভেন আপনি ঢাকাতে তো প্রাইভেট এখানে ওখানেও আছে। তো আমি বলতে চাচ্ছি, সবসময় খুব ঘরের কাছে বা প্রত্যন্ত অঞ্চলে সব কিছু সার্চ করাটা সম্ভব না। এই জন্য আপনাকে যে যেখানেই থাকুক, তার যে জেলা লেভেলে, হ্যাঁ, নিকটবর্তী যে জেলাটা আছে সেখানকার মেডিকেল কলেজ, গভর্নমেন্টের কলেজ, বা আমি সব এলাকা তো প্রাইভেট জানি না, ওখানে জেলা হাসপাতালগুলোতে এই স্ক্রিনিং গুলো করানো হয়। স্ক্রিনিং, কারণ এগুলো খুব স্পেশাল জিনিস, এগুলো কিন্তু সব জায়গায় অ্যাভেলেবল আশা করা যায়।